আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার্স। সিপিএ ফুল প্রিমিয়াম ব্র্যান্ড এই সিপি নেটওয়ার্কটি 2024-এ এসে নতুনভাবে কিভাবে আপনারা সাইন আপ প্লাস অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে 100% উড়াধুরা নেটওয়ার্ক অ্যাপ্রুভাল করবেন ম্যানেজারের সঙ্গে ভেটস 2024-এ এসে কিভাবে ম্যানেজার কি কোশ্চিনগুলো করে, কিভাবে আপনারা ভাইবা দিয়ে নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করবেন, ডিটেলস ম্যানেজারের সঙ্গে লাইভ চ্যাটিং সিস্টেম সহ আপনাদেরকে দেখাই দিব। তাই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা সিপিএ ফুল ব্র্যান্ড প্রিমিয়াম এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ ভিউয়ার্স এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভালের আগে আপনাদেরকে কিন্তু ভাইয়া পেমেন্ট সিস্টেম, টার্মস অ্যান্ড কন্ডিশন, কিভাবে পেমেন্ট করে থাকে এই জিনিসগুলো জানতে হবে, এর অফারগুলো কেমন এই বিষয়গুলো জানতে হবে। আর যারা ভাই অলরেডি জানেন তাদেরকে এক্সট্রা করে বলার কিছুই নেই ভাই। এই সিপিএ ফুল এটা কিন্তু অনেক পুরাতন একটি ব্র্যান্ড সিপি নেটওয়ার্ক বলা চলে ভাই। এবং এখানে এই যে ম্যানেজারের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া, এই ম্যানেজারটি কিন্তু ভাইয়া প্রচুর সততাবান এবং ভাইয়া প্রচুর ফ্রেন্ডলি একটা ম্যানেজার। আমি আদার্স নেটওয়ার্কগুলো ভাই ফ্রেশ কোনো নেটওয়ার্কের নামই উল্লেখ করতেছি না, তবে দেখা যায় ভাই তারা কিন্তু লিড চুরি করে থাকে, কিন্তু এই ম্যানেজারটা ভাই এতটাই সততাবান ম্যানেজার আমি দেখছি ভাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লিডটার সঙ্গে সঙ্গে কাউন্ট হয় না, আমরা মনে করি যে না এটা তো ট্রাফিক সাইন আপ করছে 100% স্ক্রিনশট দিছে, হয়তো বা সঙ্গে সঙ্গে লিড কাউন্ট হয় না ভাই, একটু সময় লাগলেও ওই লিডটা কিন্তু ভাই আপনার এই সিপিএ ফুল নেটওয়ার্কে কাউন্ট হবেই। এখানে কোনো প্রকার ভাই এই ম্যানেজার কোনোদিন কোনো লিড চুরি করে না। এবং এই নেটওয়ার্কটির বড় একটা ফায়দা বা সুবিধা হচ্ছে ভাইয়া, এখানে যে নেটওয়ার্কের আপনারা দেখেন এই অফারগুলো দেখতে পাচ্ছেন ভাই, সব কিন্তু সিঙ্গেল অফ টেন অফার। এবং এই অফারগুলো কিন্তু ভিয়ার্স আদার্স নেটওয়ার্কগুলোতে দেখা যায় ভাই আপনাদেরকে অ্যাপ্রুভ করে নিতে হয়, আর এখানে ভাই আপনাদের কোনো অ্যাপ্রুভ করতে হবে না। সকল নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সকল অফারগুলো অটো অ্যাপ্রুভাল হয়ে থাকে। আপনার যে অফারগুলো প্রয়োজন সেই অফারগুলো নিয়ে নিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা অনেকে আছি অ্যাডব্লুমিটাতে ফেস মার্কেটিং এর কাজ করে থাকি, অ্যাপমেনে ফেস মার্কেটিং এর কাজ করে থাকি, অ্যাফ্রোলে ফেস মার্কেটিং এর কাজ করে থাকি। ওই কাজগুলো কিন্তু ভাই আপনার এই নেটওয়ার্কটিতেও করতে পারবেন। আপনাদেরকে যদি আমি একটু অফার রেটটা দেখাই দিই, দেখেন 15.818, সরি 15,818 নাম্বার অফার আপনাদেরকে একটু যদি সার্চ করে দেখাই, দেখেন এই যে ক্যাশ আপ গিভওয়ে ভাই, সিপিএল ইউএসএ $2.20 পে আউট দিবে ইউনাইটেড স্টেটসের ভাই বেস্ট একটি অফার। সিপিএ ফুলের কিন্তু এটা বেস্ট একটি অফার ভাই, আপনারা এটা অ্যাপ্রুভ করে এখানে অসংখ্য অফার আছে ভাই, আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এখান থেকে যে কোনো অফার নিয়ে উড়াধুরা একটা কাজ করতে পারবেন। তো এই নেটওয়ার্ক টিভার্স এখন অ্যাপ্রুভালের আগেই প্রথমেই আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাই নিয়ে আসি। সেইটা হচ্ছে এবার আমরা সিম্পলিভাবে চলে যাবো, দেখেন ভাই অ্যাপ পেইংয়ে। তো অ্যাপ পেইংয়ে যাওয়ার পরে আমরা প্রথমে সিপিএ ফুলের রিভিউটা দেখে নিব, পেমেন্ট কি সিস্টেমে করে এই জিনিসগুলো ভাই একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভালের আগে অবশ্যই আমাদের জানা উচিত ভাই। তো যারা জানেন তারা একটু স্কিপ করে দেখতে পারেন ভাই, আমি নতুন পুরাতন সকল ভাই বাদারদের উদ্দেশ্যে ভাই এই বিষয়গুলো সব ক্লিয়ার করে দিব। তো আমরা যদি সিম্পলিভাবে এখানে দেখেন সিপিএ ফুল লিখে সার্চ করে দেই, অ্যাভেলেবল দেখেন অ্যাপে কিন্তু আমরা একটা রিভিউ পেয়ে যাবো। তো 4 রেটিংয়ের কিন্তু একটা নেটওয়ার্ক, একটু যদি নিচের দিকে চলে যাই ভাই এখানে দেখেন নাম্বার অফ অফার্স 719টা অফার আছে ভাই। দেন কমিশন টাইপ সিপিএল অফার, মিনিমাম পে আউট ভাই $100 হলেই আপনারা কিন্তু ইউএসডিটি সহ পে অনারের মাধ্যমে ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। একটু নিচে দেখেন তাদের পেমেন্ট মেথডগুলো কী কী আছে আপনারা দেখে নেবেন। রেফারেল কমিশন 5% আছে এবং ম্যানেজারের আইডি কিন্তু এখানে দেওয়া আছে। আমি ভাই আপনাদের ম্যানেজারের সঙ্গে লাইভ চ্যাটিং সিস্টেম সহ কোন ম্যানেজার অ্যাক্টিভ থাকে সব আপনাদেরকে দেখায় দেওয়া হবে, ফুল ভিডিওটা দেখতে থাকেন। আশা রাখি ভাই আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভিউয়ার্স, সেইটা হচ্ছে যারা ভাই এই যে ফেসবুক সহ বিভিন্ন ভাইদের কাছ থেকে ভাই সিপিএ ফুল বাই করতে যান, তারা কোন বিপদে পড়ে যাবেন, পেমেন্ট পাবেন না, এটাই দেখাই দিই। দেখেন একটু যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিই ভিউয়ার্স, একটু নিচের দিকে চলে যাব, এখানে দেখেন W8 বিন নন ইউএসএ, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে ভাই। একটু নিচে দেখেন W9 ইউএসএ ট্যাক্স ইনফরমেশন, এটাও কিন্তু ভাই আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো যদি ভাই আপনারা ফিল আপ করে না দিতে পারেন, সিপিএ ফুল থেকে কখনোই পেমেন্ট রিসিভ করতে পারবেন না। আর এই ইনফরমেশনগুলো একমাত্র সেই ফিল আপ করে দিতে পারবে যার ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে ভাই এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করা আছে, সেই কিন্তু শুধুমাত্র ভাই ফিল আপ করে দিতে পারবে। আশা রাখি ভাই আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন। সো ভাই বাইরে থেকে বাই করা থেকে দূরে থাকবেন, আমি লাইভ দেখাই দিচ্ছি। দেখেন ভাই আপনাদের কাছে যদি একটা অ্যাপ মেইন রানিং অ্যাকাউন্ট থাকে, অ্যাডব্লুমিটার রানিং অ্যাকাউন্ট থাকে অথবা অ্যাফরোয়েল রানিং অ্যাকাউন্ট থাকে, আপনারা এই নেটওয়ার্কটি 100% অ্যাপ্রুভ করতে পারবেন। ডিটেলস সব কিছু ম্যানেজারের সঙ্গে লাইভ চিটিং সিস্টেম সব আপনাদেরকে দেখাই দেবো। তো এখন চলেন ভিউয়ার্স অ্যাপ্রুভালের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো আমি সিম্পলি ভিউয়ার্স এখান থেকে অ্যাকাউন্টটা আমি লক আউট করে দিলাম। তো লক আউট করে দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে এটাও কেটে দিলাম। আপনারা ফোন থেকে, পিসি থেকে, ল্যাপটপ থেকে ভিউয়ার্স এক্সট্রা একটা ব্রাউজারে এক্সট্রা একটা পেজ নেবেন, নেওয়ার পরে এখানে সার্চ করবেন, দেখেন ভাইয়া সিপিএ ফুল লিখে। ফোন থেকে করলে ভাই ফোনের ব্রাউজারটাকে একটু ডেস্কটপ মোডে কনভার্ট করবেন। দেন এখান থেকে দেখেন আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো ভাইয়া। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখেন এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটাতে ক্লিক করে দিবেন। ফোন থেকে আবার বলতেছি ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে করে নিলেই আপনার অপশনটি পেয়ে যাবেন।
ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু ভাই ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লাইভে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে ভাইয়া এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেন ম্যানেজারের সঙ্গে আপনাদেরকে ভাইবা দিতে হবে। তো ম্যানেজারের ভাইবা টপিকটাকে আমি পরে আসতেছি, আগে আপনাদেরকে এখানে ফিল আপ করার সিস্টেমটা ভাই আমি দেখাই দিই। তো তার আগে আপনাদের কাছে ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা ভাইয়া বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আমরা আবারও ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভিডিওর ম্যান টপিকে আসার পরে ভাই এখানে দেখেন কোম্পানি নেম। ভাই কোম্পানি নামের জায়গায় আপনারা সব সময় আপনাদের রিয়েল নামটা দিয়ে দিলেই হচ্ছে ভাই। এখানে কোম্পানি নাম যে আপনাকে উল্লেখ করে দিতে হবে বা কোম্পানি থাকতে হবে এমনটা কোনো ইস্যু নয়। এখানে আপনাদের কোম্পানি নাম আপনাদের নিজের রিয়েল নামটা লিখে দিবেন, তবে এমডিটা বাদ দিয়ে ভাই। সে ধরেন কোম্পানি নাম আমি এই জায়গাটাতে এরকম দিব, দেখেন ভাই আপনারা এরকমই করতে পারেন। সে ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি সুমন আইটি টেক, এটা কিন্তু ভাই একটা নাম হয়ে গেল দেখেন। তো আপনাদের যে ধরনের নাম হবে সে ধরনের একটা নাম দিয়ে আইটি টেক বা আইটি ফ্রাম বিডি এই ধরনের ভাই দিয়ে আপনারা মনে করেন এই জায়গাগুলোতে নাম দিবেন, যেন একটা কোম্পানি টাইপের নাম দেখায়। নাম দেওয়ার পরে নিচে আসেন ভাই ওয়েবসাইট। ওয়েবসাইটের জায়গায় আপনারা এখন কি দিবেন এটাই তো প্রশ্ন। তো ভাই যারা আপনারা ফ্রেশ মার্কেটিং করেন আপনাদের কাছে কিন্তু ভাই ফ্রেশের ল্যান্ডিং পেজগুলো আছে। তো আপনারা ফ্রেশ মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজের লিঙ্কটা ভাই এখানে দিয়ে দিবেন। আবারও বলতেছি ভাই, ফ্রেশ মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা হয়, ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা ওই লিঙ্কটাই ভাই আপনারা এখানে পেস্ট করে দিবেন, ল্যান্ডিং পেজের লিঙ্কটা। তো আমি সিম্পলিভাবে সে ধরেন বেশ জাস্ট এইটাই দিয়ে দিলাম আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু এটা কিন্তু নয় ভাই, আপনারা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন। তো আমার ল্যান্ডিং পেজগুলো মানে ভাই আমি এখানে দিয়ে দেখাচ্ছি না, কারণ ল্যান্ডিং পেজের ডোমেনগুলো আবার আমাকে হাইড করতে হবে ভাই, কারণ আপনারা অনেক চালাক। আমাদের ল্যান্ডিং পেজগুলো ভাই আপনারা ডোমেনগুলো দিয়ে ভাই টাইপিং করে নিয়ে গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট মানে করেন ভাই। লিঙ্কগুলো ওপেন করেন, আমাদের লিঙ্কে বাংলাদেশ থেকে ক্লিক আসে হিউজ পরিমাণে, যার কারণে ভাই আমি ল্যান্ডিং পেজটা এখানে সব করতেছি না। আপনারা যে ল্যান্ডিং পেজটা দিয়ে অ্যাড বুলিমি দিয়ে অ্যাপ রোলে মার্কেটিং করেন ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন। আমি ধরেন এটাই আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক, আমি এখানে দিয়ে দিলাম। দেন অ্যাড্রেস ওয়ানে লেখার পরে যদি আপনাদের অ্যাড্রেস ভাই এটাতে না ধরে, এই ক্ষেত্রে অ্যাড্রেস টুতে আপনারা ওইটা লিখে দিতে পারেন। তো আমার অ্যাড্রেস লাইনেই আপনারা শুধু ভাই আপনাদের গ্রামের নাম এবং থানাটা দিয়ে দিবেন এখানে ভাই। এখানে অ্যাড্রেস লাইনে শুধু আপনাদের গ্রামের নাম এবং থানাটা দিয়ে দিবেন। সে ধরেন আমার গ্রামের নাম ভাই আমি দিয়ে দিচ্ছি জয়পুরহাট, সে ধরেন আমি ভাই এটাই দিয়ে দিলাম। এখানে আমি এই যে জয়পুরহাট দিয়ে দিলাম, ধরেন এটা আমার গ্রামের নাম, আপনারা আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন জয়পুরহাট। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি থানাও ধরেন JOYPURACT, জয়পুরহাট দিয়ে দিলাম ভাই। দেন অ্যাড্রেস লাইন 2 ফাঁকা থাকবে, এখানে দেওয়ার প্রয়োজন নেই, অথবা চাইলে আপনারা দিতে পারেন, দিব না ভাই আমি। দেন সিটিতে ভাই আমার সিটি কি রাজশাহী, RAJSHI রাজশাহী দিয়ে দেবো ভাই। এখানে সিটিটা আপনাদের যেটা সিটি ম্যান সেটা দিবেন ভাই, জেলাটা দিবেন না। এখানে সিটির জায়গায় রাজশাহী দিবেন, কারণ ম্যানেজার এটা যথেষ্টভাবে কিন্তু চেক করবে, ন্যাশনাল আইডি সঙ্গে মিল রেখে ম্যানেজার চেক করবে। দেন নিচে আসেন কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই একটু নিচের দিকে চলে যাবো আমরা, এখান থেকে আমাদের উপরের দিকে চলে যাবো বি সিরিয়ালে। আমরা এখান থেকে বাংলাদেশটা সুন্দরভাবে সিলেক্ট করে দিব, এই যে বাংলাদেশ। দেন এখান থেকে ভাই এই জায়গাটিতে আপনারা কি দিবেন দেখেন, এই জায়গাটিতে আমাদের বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে আমরা সুন্দরভাবে এখন যেই কাজটা করব, এখান থেকে আমরা সিম্পলভাবে দিয়ে দিচ্ছি JOYPURACT, এই যেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে জিপ কোড ভাই, জিপ কোড এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের যেটা জিপ কোড আমি সেটা দিয়ে দিলাম। দেন এখানে ভাই একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন আপনারা, অবশ্যই ভাই এখানে। তো বেটস এখানে আমরা এখন একটা ভ্যালিড ফোন নাম্বার দিব, যেটা দিয়ে কখনো আমরা CPA ফুলে অ্যাপ্লাই করি নাই। তো চলেন এখানে আমরা এখন বেটস সিম্পলিভাবে ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 015। তো আমি সিম্পলিভাবে দেখেন ভ্যালিড একটা কিন্তু ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। তো সব কিছু এখানে ঠিকঠাক থাকলে ভাইয়া দেন এখান থেকে আমরা এই যে অপশনটিতে টিকমার্ক করে দিলাম। তো টিকমার্ক করে দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো ভাই এটা কিন্তু আমার ফোন নাম্বার নয়, এটা আমি আমার মতো করে বানাই একটা নাম্বার দিলাম ভাই। আপনারা রিয়েল ফোন নাম্বার কিন্তু এখানে অবশ্যই দিবেন, ম্যানেজার কিন্তু সবকিছু চেক করবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইউজার ডিটেলস, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে ভাইয়া এখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশন দিবেন, কারণ ম্যানেজার কিন্তু ভাই ন্যাশনাল আইডি কার্ড নিবে আপনাদের, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট প্লাস আপনাদের সেলফি নিবে, ম্যানেজারের যেগুলো নেওয়া প্রয়োজন সব আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এখানে এখন চলো ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে ভাই আপনারা নাম দিবেন। আমি ধরেন MDRAJTU রাজু, লাস্ট নেমের জায়গায় আমি HOSSEN রাজু হোসাইন দিয়ে দিলাম। টাইটেল এখানে শুধু আমরা দিয়ে দেবো ভাই দেখেন RAJTU রাজু HOSSEN রাজু হোসেন, এভাবে দিয়ে দিলাম। ইমেইল অ্যাড্রেস, তো এবার সিম্পলিভাবে এখন চলেন আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি, আমি এই জিমেল আন্ডারে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিচ্ছি। জিমেলটা নিয়ে নিলাম, এখানে চলে আসলাম। তো আসার পরে এবার সিম্পলিভাবে আমি জিমেলটা পেস্ট করে দিলাম। তারপরে হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিবেন ভাই, পাসওয়ার্ডের মধ্যে যেন আপনাদের দেখা দেবে ভাই মানে
@ থাকবে, বিভিন্ন কিছু থাকবে। তো আমি চলেন এখানে এখন পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো সিম্পলিভাবে আমি হার্ড করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন এই যে নিচে কিন্তু দেখেন এক্সিলেন্ট বলে দিয়েছে, নিচেও স্যাম। তো এই যে আমি দেখেন কি ধরনের পাসওয়ার্ড দিলাম আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। এই কোয়ালিটির হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিবেন, দেন আমি হাইড করে দিলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এইটা কিন্তু ভাই এখন মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা সঠিকভাবে ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু ম্যানেজার ভাই আপনাদেরকে রিজেক্ট করে দিয়ে চলে যাবে। এইটা এখন ফিল আপ করতে হবে কিভাবে দেখেন, এখানে কি বলছে, হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার, মানে আপনি কতদিন যাবত মার্কেটিং করে থাকেন। তো এখানে বেশ আমরা এখন সিম্পলিভাবে দিব আপনাদের এক্সপিরিয়েন্স ভাই 3 ইয়ার্স দিতে পারেন, আপনারা 5 ইয়ার্স দিতে পারেন, 2 ইয়ার্স দিতে পারেন। তো আমি সিম্পলিভাবে বেশ অ্যাভেলেবল 4 ইয়ার্স দিব, 4 ইয়ার্স। সরি, এখানে সিম্পলিভাবে আমি YEARS 4 ইয়ার্স জাস্ট এতটুকু দিলেই এনাফ ভাই। নিচে চলে আসেন, হোয়াট ইনস্ট্যান্ট মেসেঞ্জার ডু ইউ ইউজ, এই অপশনটিতে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাই আপনারা দেখেন ম্যানেজারের সঙ্গে কিসে কথা বলতে চান। তো আমি যতটুকু দেখছি ভাই CPFL এর ম্যানেজার কিন্তু স্কাইপিতেই বেশি অ্যাক্টিভ থাকে। সো আমরা স্কাইপিটা সিলেক্ট করে দিব। তো স্কাইপিটা সিলেক্ট করে দেওয়ার পরে বেশ আমরা এখন সিম্পলিভাবে একটু নিচে চলে আসব। তো নিচে আসার পরে তো বেটস এখন আমাদেরকে এখানে যেহেতু স্কাইপি সিলেক্ট করছি, এখানে এখন আমাদেরকে স্কাইপির প্রোফাইল ইউজার নেমটা দিতে হবে ভাই। কারণ ম্যানেজার কিন্তু ভাই অনেক ক্ষেত্রে খুঁজে আপনাকে নক করবে, কিন্তু আমি আপনাদেরকে ম্যানেজারের সরাসরি লাইভ স্কাইপি ইউজার আইডিও দেখাই দিব। যখন ম্যানেজারের সঙ্গে লাইভ চ্যাটিং সিস্টেমগুলো দেখাবো তখন দেখাই দিব, আগে ভিডিওটা দেখতে থাকেন। তো এই জায়গাটিতে বেটস আমরা এখন সিম্পলিভাবে দেখেন, আবারও বলে দিচ্ছি, এখানে যদি স্কাইপি সিলেক্ট করেন তাহলে স্কাইপির প্রোফাইলের ইউআরএলটা দিবেন, অথবা ভাই আপনারা যদি টেলিগ্রাম সিলেক্ট করেন তাহলে টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিবেন। তো আমি যেহেতু স্কাইপি দিয়েছি, আমি কিন্তু ভাই এখানে জাস্ট আপনাদেরকে নাম দিয়েই দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই স্কাইপির প্রোফাইল ইউআরএলটা দিবেন। তো ধরেন আমি রাজু কেটে দিচ্ছি, MDRAJTU রাজু HOSSEN, আমি জাস্ট নাম দিলাম। কারণ ভাই নাম দিয়ে যখন ম্যানেজার সার্চ করবে অসংখ্য স্কাইপি আইডি কিন্তু তার সামনে চলে আসবে। সো অবশ্যই আপনার স্কাইপি আইডির প্রোফাইল ইউআরএলটা এখানে দিবেন ভাই। আর এটা বলতে ভুলে গেছি, আপনারা CPFL অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে জিমেল দিয়ে অ্যাপ্লাই করবেন ওই জিমেলটাও কিন্তু ভাই ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে ক্রিয়েট করে নেবেন, এবং ওই জিমেল দিয়ে একটা স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন সেই স্কাইপির প্রোফাইল ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দেন নিচে চলে আসেন ভাই, এখানে ল্যান্ডিং পেজের যে বিষয়টা আবারও বলে দিচ্ছি। প্রথম পেজে আমরা যে ল্যান্ডিং পেজ মানে মার্কেটিংয়ের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়েছি ভাই, অথবা আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিলেও সমস্যা নেই, ওই লিঙ্কটা এখানে দিবেন। সে ধরেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভাই আমি এটাই দিচ্ছি, ধরেন এটাই আমার ল্যান্ডিং পেজ, আমি এখানে দিয়ে দিলাম ভাই। এখানে কিন্তু মাস্ট এগুলো দিতে হবে। তো সিম্পলিভাবে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন। দেওয়ার পর এখন চলেন ডিসক্রাইব ইউর সাইট অথবা ট্রাফিক সোর্স, এখানে এখন ভাই আমরা আদার্স নেটওয়ার্কের মতন দেখেন ওইভাবে লিখে দিব, যেমনটা আমরা অ্যাডবুল মিডিয়াতে লিখে থাকি, I will promote my OFFERS, I will promote my offers, Facebook page marketing। দেন বেটস এখানে আমরা দিব হচ্ছে TWITTER টুইটার মার্কেটিং। যেহেতু ব্যাস ম্যানেজারের সঙ্গে লাইভ ভাই আমাদেরকে দিতে হবে, জাস্ট আমি দুইটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাই আমি ETC দিয়ে দিলাম। দেন একটু নিচের দিকে চলে আসেন, এখানে বলছে কি মানে আমাদের কি ইনসেন্টিভ ট্রাফিক আছে না ইনসেন্টিভ ট্রাফিক নেই। তো আমরা এখানে ক্লিক করে ভাই অবশ্যই নো দিব, আমাদের কোনো ইনসেন্টিভ ট্রাফিক নাই। নো দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সো ভিউয়ার্স তো এখন নিচের এই অপশনটিতে যদি আমরা এখানে যেহেতু নো দিয়েছি সেহেতু আমরা এখানে কিছু লিখবো না। যদি এখানে ভাই আমরা ইয়েস দিতাম তাহলে কিন্তু ভাই এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে আমাদের ইনসেন্টিভ ট্রাফিকগুলো কোথাকার। সো আমরা যেহেতু নো দিয়েছি এখানে কিছু লেখার প্রয়োজন নেই, এটা ফাঁকা থাকবে। দেন একটু নিচের দিকে চলে যাই, এখানে এখন আমাদের বলছে যে আমরা কারেন্ট নেটওয়ার্ক থেকে ভিউয়ার্স পার মান্থ মানে ম্যানুয়ালি আমরা কারেন্ট নেটওয়ার্ক থেকে পার মান্থ কত ইউএসডিটি আর্নিং করে থাকি। তো আমরা এখন সিম্পলিভাবে এখানে লিখে দিব যে সিম্পলিভাবে পার মান্থ MONTHLY পার মান্থলি, এখানে আমি এখন লিখে দেবো সিম্পলিভাবে, সরি একটু বিগ হয়ে গেছে, 500 থেকে সিম্পলিভাবে আমি দিয়ে দিচ্ছি USD
ইউএসডিটি অথবা ইউএসডি দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এতটুকুই। দেন এখন বিয়ার সিম্পলিভাবে নিচে চলে আসেন। নিচে আসার পরে এখানে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট ট্রাফিক ভলিউম, মানে আমি প্রতি মাসে দেখা যাবে এখানে কীরকম ট্রাফিক দিতে পারি। তো আমি সিম্পলিভাবে এখানে এখন দিয়ে দিব, সিম্পলিভাবে ধরেন এখানে আমি এখন সিম্পলিভাবে দিব, মানে আচ্ছা প্রতিদিনের ট্রাফিক সোর্সটা আমি দিই এখানে সিম্পলিভাবে ধরেন পার ডে আমি লিখে দিচ্ছি ভিউয়ার্স, ধরেন 3000 থেকে 5000 TRAFFIC ট্রাফিক, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব। এখানে এখন আমরা দিব কি দেখেন, এখানে ভাই এগুলো কপি পেস্ট করলেও আপনাদের সমস্যা নেই, দিতে পারেন। দেন এখানে কি বলছে, হোয়ার ডু ইউ গেট ইউর ট্রাফিক ফ্রম, এখানে ভাই আমাদেরকে এখন এই ডিটেলসগুলো দিতে হবে। দেন এখানে আমরা এখন যেই কাজটা করবো ভিউয়ার্স, এইখানে দেখেন একটু নিচের উপরের দিকে চলে যাব। এই জায়গাটিতে আমরা যেটা লিখছি এটাই সিম্পলি ভিউয়ার্স আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এই জায়গাটিতে আসার পরে আমরা এটা পেস্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে ভাই এখন নিচের দিকে চলে আসেন। তো নিচের দিকে আসার পরে এখানে কি বলছে দেখেন, হোয়াট ইজ ইউর এভারেজ মান্থলি মানে অ্যাফিলিয়েট ইনকাম, তো মাসে আমরা কত ডলার ইনকাম করে থাকি ভিউয়ার্স, এই জিনিসটা কিন্তু এখানে দিতে বলছে। তো এখন নিচের এই অপশনটিতে আমরা এখন যে কাজটা করবো, এখানে কি বলছে আমাদের মান্থলি একটা ইনকাম, এটা কিন্তু অলরেডি আমরা উপরে দিয়ে দিছি। এই যে এখানে আপনাদেরকে যদি দেখাই ভিউয়ার্স, দেখেন এই যে মান্থলি ইনকাম হচ্ছে আমাদের, এটা আমরা সিম্পলিভাবে কপি করব। তো সিম্পলিভাবে এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমরা এখন এই যে নিচে চলে আসলাম, এই জায়গাটিতে আমরা এখন ইনকামটা পেস্ট করে দিলাম, বা আপনার টাইপিং করে লিখে দিতে পারেন। এখন নিচে চলে আসেন ভাই, এখানে কি বলছে দেখেন, হাউ ডু ইউ প্ল্যান অন জেনারেট ট্রাফিক টু ইউর অফার্স, মানে আমরা অফারগুলো কীভাবে প্রমোট করবো ভাই, এখানে অবশ্যই ল্যান্ডিং পেজ প্রমোট মাই অফার এভাবে অবশ্যই লিখে দিবেন ভাই, LANDING ল্যান্ডিং পেজ PROMOT ল্যান্ডিং পেজ প্রমোট মাই OFFERS প্রমোট মাই অল অফার্স, জাস্ট এতটুকু লিখে দিবেন ভাই। দেন আবার নিচে চলে আসেন। এখানে এখন দেখেন আপনি ভাই ম্যানেজারকে যেই নেটওয়ার্কের স্ক্রিনশটগুলো শো আপ করবেন, অ্যাপমেইন, অ্যাডব্লু মিডিয়া অথবা অ্যাপওয়েল, আগে থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন ভাই। এটা যেহেতু অ্যাডাল্ট ডেটিং ফ্রেশ সকল ধরনের অফার আছে, আপনারা চাইলে ভাই ম্যানেজারকে অ্যাডাল্টের মানে স্ক্রিনশট শো আপ করেও অ্যাপ্রুভ করতে পারবেন। আপনারা চাইলে ভাই ফ্রেশের অফার শো আপ করেও কিন্তু, বা ফ্রেশের আর্নিং প্রুফ শো আপ করেও কিন্তু ভাই অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো এতটুকু দেওয়ার পরে ভেটস এখন এখানে আপনাদেরকে দেখেন ওই নেটওয়ার্কের ম্যানেজারের ইমেইল অথবা স্কাইপ আইডি এখানে দিলেই হচ্ছে ভাই। জাস্ট এখানে সে ধরেন আমরা এখন যে কাজটা করবো ভেটস, সে ধরেন আমি অ্যাড ব্লু মিডিয়ার স্ক্রিনশটটা দিব, সে ধরেন আমি অ্যাড BLUIMEDIA, তো দেখেন সে ধরেন আমি অ্যাড ব্লু মিডিয়া লেখার পরে ভেটস সিম্পলিভাবে এখানে আমরা এখন ম্যানেজারের স্কাইপিটা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখন ভাই উল্লেখ করে দিব যে ম্যানেজারের ইমেইল বা ম্যানেজারের ইউজার নেম, আপনার অ্যাড ব্লু মিডিয়াতে দেখতে পাবেন অ্যাডাম, এরকম কিন্তু ম্যানেজারের নাম দেওয়া আছে, ওই নামগুলো এখানে জাস্ট উল্লেখ করে দিবেন ভাই। অ্যাফরোয়েল হলে অ্যাফরোয়েলের কিন্তু ম্যানেজার আইডি যেটা থাকবে ম্যানেজার ওইটা ইউআরএলটা এখানে দিয়ে দেবেন স্কাইপির, অথবা আপনারা যদি ভাই অ্যাপমেইনে দেন অ্যাপমেইনেরও আপনারা যে ইউআরএলটা পাবেন মানে জনের ওই ইউআরএলটা নিয়ে সেখানে বসাই দিবেন। জাস্ট এতটুকুই কাজ। দেওয়ার পরে এবার নিচে চলে আসেন, কি বলছে, হাউ ডিড হেয়ার অ্যাবাউট আস, ভাই আপনারা ইউটিউব দিতে পারেন, অ্যাপমেইন দিতে পারেন, ফ্রেন্ড দিতে পারেন। তো আপনারা যেহেতু ইউটিউব ভিডিও দেখে অ্যাপ্লাই করতেছেন ভাই, YOUTUBE ভাই ইউটিউবটা লিখে দিবেন, তাহলেই এনাফ। এই জায়গাটিতে ভাই মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ম্যানেজার কিন্তু অবশ্যই এই জিনিসগুলো চেক করবে। আপনি যে নামে এখানে ভাই মানে CPF হলে অ্যাপ্লাই করতেছেন ওই নামেই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে নতুন করে ক্রিয়েট করবেন, যদি ভাই নেটওয়ার্কটি আপনার লাগবেই মনে করেন। কারণ আদার্স নামের মানে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল যদি এখানে দেন ভাই, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিয়ে চলে যাবে। সব কিছু রিয়েল থাকতে হবে ভাই এখানে। ওই আইডির ফেসবুক ইউআরএলটা আপনারা ভাই এখানে পেস্ট করে দেবেন। সে ধরেন ভাই এটা আমার ফেসবুক আইডির ইউআরএল, আমি আর ফেসবুকে যাচ্ছি না, কারণ এখানে পেস্ট করে দিলাম। আপনার এখানে ফেসবুক আইডির ইউআরএলটা দিয়ে নেবেন। দেন নিচে এই অপশনটিতে ক্লিক করার পরে ভাই সেখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। জাস্ট এতটুকু যদি সঠিকভাবে ফিল আপ করার পরে ভাই আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন। তো এখানে এখন আপনাদেরকে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে ভাই। আমি জানি এগুলো আপনারা কেউই পড়ে দেখবেন না, তারপরেও ভাই আপনারা চেষ্টা করবেন এতটুকু পড়ে নেওয়ার, বা না পড়ে নিলেও কোনো সমস্যা নেই। নিচের দিকে চলে আসবেন, এখানে যে 4টা বক্স আছে বা 3টা বক্স আছে, 3টা বক্সে সুন্দরভাবে টিক মার্ক করে দেন যে আপনি এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব মেনে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দেওয়ার পরে দেন এখান থেকে আই এম নট এ রোবট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন এই মার্কগুলো বলে দিয়েছে, আমরা এখন এগুলো সিলেক্ট করে দেই। দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে বেশ দেন এখান থেকে আমি এখন সিম্পলিভাবে সাইন আপে ক্লিক করে দিলাম। এতটুকু যদি আপনারা ভাই 2024 এসে সঠিকভাবে সব কিছু ঠিক রেখে দেখেন সেভে ক্লিক করে দিলাম, আমার কিন্তু সুন্দরভাবে দেখেন আমার কিন্তু ভাই অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। মেইলে যদি চলে যায়, মেইলে কিন্তু ভাই আমি যদি একটু রিলোড করি দেখেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কোনো মেইল আসে নাই।
এখন ম্যানেজারের সঙ্গে ভাই আপনাদেরকে ভাইবা দিতে হবে। আপনাদেরকে আমি যদি একটু দেখাই, দেখেন যেটা আমি মানে বর্তমান ক্রিয়েট করলাম, এখানে দেওয়ার পর আমি যদি লগ ইনে ক্লিক করে দিই, এখানে কি বলছে দেখেন, এই যে অ্যাকাউন্ট রিজেক্টেড, মানে অ্যাকাউন্ট কিন্তু ভাই এখনো ক্রিয়েট হয়নি। এখন ম্যানেজারের সঙ্গে কথা বলে ভাই আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো চলেন এখন আমি আপনাদেরকে ম্যানেজারের সঙ্গে লাইভ ভাইবার সিস্টেমটা দেখাই দিই। তো আমি এখন সিম্পল ওয়েভার্স স্কাইপিতে চলে আসলাম। তো স্কাইপিতে আসার পরে ভাইয়া এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন এটা কিন্তু ভাই অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছিল। অ্যাপ্রুভ করার পরে মানে ম্যানেজার এই আরেকটা বিষয় ভাই, সিপিএ ফুল অ্যাপ্রুভাল করার পরে আপনি যদি ফেলাই রাখেন, কাজ যদি না করেন, যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বলছি সিপিএ ফুল অ্যাকাউন্ট কিন্তু ভাই সকল অফার অটো অ্যাক্টিভ, আর সকল অফার সিঙ্গেল অফ টেন অফার বেস্ট অফার কিন্তু এটাতে অ্যাক্টিভ করা আছে ভাই। এমনি এমনি কিন্তু সিপিএ ফুলকে ভাই প্রিমিয়াম অ্যাকাউন্ট বলা হয় না। এই কারণে আপনাদেরকে বলতেছি ভাই, যদি অ্যাপ্রুভ করে কাজ না করেন, অন্তত 2-4টা লিড নিয়ে আসতে হবে। যদি কাজ না করেন, টোটালি ফ্রি মানে ফাঁকা নেটওয়ার্ক ফেলে রাখেন, তাহলে কিন্তু ভাই অটোমেটিকলি সাসপেন্ড করে দিবে বা একদম আপনার লক করে দিবে অ্যাকাউন্টটা। তো এটাও কাজ করা হয়েছিল না ভাই, এই কারণে বন্ধ করে দিছিল। তো আবারও অ্যাক্টিভ করছি, কিন্তু সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই। এই যে ইউএসটা দেখেন কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার, প্লিজ হেল্প মি প্লিজ। তারপর লেখছে হোয়াটসঅ্যাপ, দেখেন কত ভালো একটা স্যার ভাই, দেখেন কোনো মানে মনের ভাই আপনার সেটিংগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি থেকে লিখছি আলহামদুলিল্লাহ গুড স্যার, সে এই যে একটা বিটমুজি দিয়ে দিয়েছে, দেখেন এই যে অ্যান্ডি থেকে। আমি ভাই ম্যানেজারের স্কাইপ ইউআরএলটা দেখাই দিচ্ছি, আপনারা আগে ফুল ভিডিওটা চ্যাটিং সিস্টেমটা দেখেন। আবার নিচের দিকে চলে গেলাম, তারপরে তাকে লিখছি স্যার আই ওয়ার্ক, মানে আমি আবারও ফ্রেশ মার্কেটিং সিসি সাবমিট এই অফারগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেন। মানে ম্যানুয়ালি এতটুকুই কথা হয়েছে। আমি এখন আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি ভাই, যে আপনার অ্যাপ্লাই করার পরে এই ম্যানেজারকে হাই হ্যালো দিয়ে রাখবেন। হাই হ্যালো দেওয়ার পরে ম্যানেজার যখন ভাইয়া রিপ্লে করবে, আর ম্যানেজারই অনেক ক্ষেত্রে কিন্তু আগে আপনাদেরকে রিপ্লে করবে, কিন্তু আপনার আগে মেসেজ দিয়ে রাখবেন। রিপ্লে করার পরে ভাই আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার ইমেলটা চাইবে, এইগুলো ফর্মালিটি মানে এগুলো চাইবে। তো এগুলো চাওয়ার পরে দেন আপনার কিছুক্ষণ কথা বলার পরে ভিউয়ার্স এখান থেকে দেখেন, যাই হোক আমি এই যে মিস্টেক আমি এগুলো বলছি, এগুলো বলার পরে এখান থেকে দেখেন সে এখন বলছে আবারও এভাবে যে 3 ইয়ার আগে, দেখেন এটা কিন্তু 3 ইয়ার আগে বন্ধ করে দিয়েছিল ভাই, সেটা আবারও অ্যাক্টিভ করছি নতুন করে। তার মানে ওই অ্যাপ্রুভাল প্রসেস সিস্টেম একই ভাই। তো নিচের দিকে আসার পরে দেখেন তার সঙ্গে ভাই এইভাবে আপনি এগুলো পড়ে নেবেন ভাই, আমি এগুলো পড়তেছি না, শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ম্যানেজারকে বলতেছি 7 দিনের জন্য আমার নেটওয়ার্কটা অ্যাক্টিভ করে দেন, আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি, প্লিজ দয়া করে অ্যাক্টিভ করে দেন, এভাবে কিন্তু আমি বলছি। যাই হোক এখানে আবার ইউটিউবে একটা সুপারিশ করতেছি, এটা প্রয়োজনে অতটাও। তারপরে ম্যানেজার দেখেন আবার ভাইবা নিচ্ছে, এভাবে কিন্তু আপনাদের ভাইবা নিবে। সে আমাকে বলছে ইন পেস্ট 3 মাসের হুইচ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস ডিড ইউ গেট পেমেন্ট ফ্রম, মানে পেমেন্ট প্রুফ। তো ভাই আপনারা যারা অ্যাপ মেনে কাজ করেন, অ্যাডবুলিমিটাতে কাজ করেন অথবা অ্যাপ রোলে কাজ করেন, তারা ভাই এই স্ক্রিনশটগুলো কিন্তু দিতে পারবেন। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভাই আপনার অ্যাপ মেনে কাজ করেন, অ্যাপ রোলে কাজ করেন, আপনার কাছে কিন্তু পেমেন্ট প্রুফ আছে, আপনি কিন্তু অনায়াসে ভাই স্ক্রিনশটগুলো দিতে পারবেন। ভাই আমি পার্সোনালিভাবে কাউকে স্ক্রিনশট দিব না ভাই, এভাবে আমি আপনাদেরকে সাপোর্ট দিলে আমি নিজে কখন কাজ করবো বলেন। সো যারা ভাই অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য স্ক্রিনশটগুলো দেখে ভাই, তারা এগুলো স্ক্রিনশট, যাদের ভাই আপনার অ্যাপ মেনে কাজ করেন, অ্যাপ রোলে কাজ করেন, চেষ্টা করে একটু অ্যাপ্রুভাল নিয়ে রাখবেন। এটা তো ভালো ভালো অফার আছে, প্রিমিয়াম অফার আছে, যেগুলো অল্পতে কনভারসেশন দিয়ে থাকে ভাই, জাস্ট মেল সাবমিটেই। তো দেখেন তাকে কিন্তু ভাই এই যে পেমেন্ট প্রুফটা দেওয়া হয়েছে, আপনার লাইভে দেখেন এই যেটা কিন্তু অ্যাডবুলি মিডিয়ার ভাই একটা পেমেন্ট প্রুফ, তাকে স্ক্রিনশট দেওয়া হয়েছে। দেখেন 3টা পেমেন্ট, আপনি যদি একটা পেমেন্ট পেয়ে থাকেন ভাই তাও দিলে কোনো সমস্যা নেই। তারপরে তাকে মাই লিডারের একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে, তো এটা প্রয়োজন ছিল না। তারপরে সে কি বলছে, অ্যান্ড ইউ শো ইউর অফার্স রিপোর্ট ফর মার্চ 2024 ইন অ্যাডবুলি মিডিয়া। তারপরে দেখেন ভাই এই যে আমি অফার স্ক্রিনশট, ভাই স্ক্রিনশটগুলো কোথায় থেকে করতে হয় আমি অ্যাডবুলি মিডিয়া দেখাই দিচ্ছি। আমি বারবার মাই লিডারও দিচ্ছিলাম, এটা প্রয়োজন ছিল না, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। নিচে চলে আসি, তারপরে এটাও দিয়ে দিচ্ছি। তারপরে সে বলছে কি দেখেন, ক্যান ইউ শো মি অ্যাকাউন্ট প্রোফাইল পেজ ইন অ্যাডবুলি মিডিয়া হুইচ কন্টেন ইউর নেম, এখানে দেখেন অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ইনফরমেশন ইটিসি। মানে ভাই ম্যানেজার এতটাই চালাক, আপনি যে অন্য নেটওয়ার্ক দেখাচ্ছেন নাকি এটা কিন্তু এখানে বলছে, কিন্তু ভাই এখানে আমার ভাষা যেহেতু ম্যানেজার বুঝবেন আপনাদেরকে বলে দিচ্ছি, ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে কিন্তু ভাই সবকিছু চেঞ্জ করে নাকি স্ক্রিনশট দেওয়া হয়েছে। আমি কোথায় থেকে যাই দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে দেখেন এটা দেওয়া হয়েছে, সে বলছে কি আই ডোন্ট সি ইমেল ইনফরমেশন অন পেজ, মানে ইমেলও দেখতে চাই। এই যে দেখেন ইমেল ইনফরমেশন দেওয়া হয়েছে, নিচে এখানে ভাই নাম্বার, ইনফরমেশন, ঠিকানা সব কিছু এলিমেন্ট দিয়ে ভাই চেঞ্জ করে এখানে দেখাই দিছি। তারপর ম্যানেজার কি বলছে দেখেন, এই যে আমাকে 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার জন্য অ্যাক্টিভ করে দিবে। আমি তাকে বলছি প্লিজ স্যার গিভ মি 7 ডেজ, সে দিবে না। সে আমাকে বলতেছে যে তুমি কি এখন কাজ করার জন্য তাহলে প্রস্তুত নয়, যখন প্রস্তুত হবা তখন আমাকে বলো, তখন তোমাকে 48 ঘন্টার জন্য আমি অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করে দেবো, যদি কাজ দেখাইতে পারো তাহলে রাখবো, আদার্স হয় আবার ডিসলাইন করে দেবো। মানে ম্যানুয়ালি এইটা হচ্ছে বিষয়। আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য ভাই, আপনারা যদি সঠিকভাবে ম্যানেজারকে ভাইবা না দিতে পারেন বা অ্যাপ্রুভাল করার পরে যদি অ্যাকাউন্টটা ফেলে রাখেন, তাহলে কিন্তু বন্ধ করে দিবে, এই জন্য এটা দেখাচ্ছি। তো সব কিছু কথা বলার পরে আমি দেখেন তারপরে আবার তাকে এখন নক দিচ্ছি, স্যার আর এই অনলাইন সব কিছু এইভাবে বলার পরে লেখায় পাঠাই দিচ্ছি, স্যার পেন্ডিং আছে অ্যাক্টিভ করে দেন, আমি কাজ শুরু করবো। জাস্ট বলার পরে ভাই একটু নিচের দিকে চলে যাই, প্লিজ স্যার অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এভাবে বললাম হ্যালো স্যার। এই যে সে লিখে দিয়েছে কি দেখেন, এই জাস্ট এই যে দেখেন আমার অ্যাকাউন্ট এখন লগ ইন করতে বলতেছে, সে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং এখানে দেখেন আমাকে ভালো ট্রাফিক দিতে বলতেছে,
48 ঘন্টার মধ্যে যদি আমি কাজ না করি আমার অ্যাকাউন্ট এবারে একদম চিরতরের জন্য ভাই সে বন্ধ করে দিবে, ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে। তো এখন আপনাদেরকে বলি ভাই, ন্যাশনাল আইডি কার্ডগুলো ম্যানেজার কিভাবে চাবে। আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি আমার বাবা মার অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারবো কিনা। ভাই যদি বাবা মার অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেন তাহলে অবশ্যই বাবা মার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী জিমেল ক্রিয়েট করে আপনি এখানে নক করবেন। ম্যানেজারকে বুঝতে দিবেন না যে আপনি ওই ব্যক্তিটা নন, কারণ ম্যানেজার এখানে ভাই স্ক্রিনশটগুলো কিভাবে নিবে বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো কিভাবে নিবে আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি ভাই। ম্যানেজার আপনাকে বলবে যে আপনি ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি দেন, প্রথমে এটা বলবে। ফ্রন্ট পার্টের ছবি দিলেন, দেওয়ার পরে ভাই আপনাকে বলবে একটা জায়গায় আপনি সই করেন, মানে আপনার যদি মা বাবার নামে হয় ভাই মা বাবার সইটাই আপনি নিজে করে দিবেন, খাতায় লিখে ফোনের ছবি তুলবেন। মানে বলবে কি ভাই দেখেন, খাতায় লেখার পরে খাতাটা বুকের উপরে নেন, বুকের উপরে নেওয়ার পরে সেলফি সহ একটা ছবি তুলে দিতে বলবে। এই একটা দিয়ে দিলেন, কিছুক্ষণ পর আবার বলবে যে ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিয়ে ছবি তুলে এখানে পাঠিয়ে দেন, মানে হাতে নিয়ে সেলফি স্টাইলে ছবি তুলে পাঠিয়ে দেন ন্যাশনাল আইডি কার্ড সহ। এটা করার উদ্দেশ্য বেটস, ম্যানেজার দেখতে চায় যে আসলে আপনি অনার নিজেই নাকি। এই যে দেখেন ইউটিউবে ফেসবুক অনেক ভাই বোনেরা নেটগুলো বাই সেল করে থাকে, তো ম্যানেজার চায় না যে তার কাছ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিয়ে কোনো ভাই বোনেরা বাই সেল করে সে প্রতারণার শিকার হোক। এই কারণে এই সিস্টেমগুলো ম্যানেজার মানে রানিং করছে ভাই। এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে মাস্ট চাইবে, যদি বাবা মারটাতে করে থাকেন ভাই বাবা মার কাছ থেকে ওইভাবে জাস্ট ছবিগুলো নিয়ে এখানে পাঠিয়ে দেবেন। ম্যানেজার লাইভে কোনো স্ক্রিন শেয়ার চায় না, কোনো কিছু চায় না, জাস্ট এতটুকুই ফর্মালিটি। এখন চলেন ভাই আমি আপনাদেরকে সিম্পলিভাবে অ্যাপমেইন অ্যাকাউন্টে গিয়ে স্ক্রিনশটগুলো কোথা থেকে কিভাবে দিবেন এটাই দেখাই দিচ্ছি। তো ম্যানেজার প্রথম কথাই ভাই পেমেন্ট প্রুফের স্ক্রিনশট নিবে। তো যে কোনো নেটওয়ার্কে আমরা সেটিংয়ে গিয়ে যদি ভাই এই যে পেমেন্টসে ক্লিক করে দেই, আমরা কিন্তু ভাই তার একটা পেমেন্টের এই যে স্ক্রিনশট পেয়ে যাচ্ছি। এই যে রানিং যেন হয় ভাই, রানিং না হলে ইনস্পেক্ট এলিমেন্টে চেঞ্জ করে নেবেন ভাই। এখানে এগুলোতে একটু চেঞ্জ করে নেবেন, এগুলোতে একটু চেঞ্জ করে নেবেন, নেওয়ার পরে ভাই টোটালি পেজটা স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করার পরে ম্যানেজারকে পাঠিয়ে দিলেন এই একটা স্ক্রিনশট, প্রথমে এই স্ক্রিনশটটা কিন্তু চাইবে। দেন আপনাদেরকে বলবে কি অফার নিয়ে কাজ করেন সেই স্ক্রিনশটটা দেন। তো আমি তখন আপনারা করবেন কি, এখান থেকে দেখেন আপনাদের চলে যান ভাই স্টেট, দেন এখান থেকে লিড লিস্ট। লিড লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আপনারা দেখেন ভাই ম্যানুয়ালি এরকম আসবে। আপনারা এখান থেকে করে দিবেন কি দেখেন, আমি এখানে ক্লিক করে সিম্পলিভাবে ধরেন এখান থেকে আজকে 11 সিলেক্ট করে দেওয়ার পরে বেটস, দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সে ধরেন আমি লাস্ট এই কয়েকদিন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপডেটে ক্লিক করে দেন, এই যে চলে আসছে। এই অবস্থায় ভাই সিম্পলিভাবে আপনারা যে কাজটা করবেন টোটালি কয়েকবার এই শুধুমাত্র এই পেজটার স্ক্রিনশট নেবেন 3-4টা, নেওয়ার পরে ম্যানেজারকে কয়েকটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ভাই। এতটুকু দিতে পারলেই কিন্তু আপনার অ্যাপ্রুভ করবে। এখন ভাই ওই যে বললাম মেইল মিল আছে কিনা এগুলো চেক দিবে। এগুলো কিভাবে দিবেন, এই যে ভাই অ্যাকাউন্টে ক্লিক করে দেন, অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলিভাবে আমরা দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক দিলে কিন্তু আমরা ইনফরমেশনগুলো অ্যাডভুলমেন্টে অ্যাভেলেবল পাবো না, ম্যানেজার কিন্তু ভাই মেইল নাম্বার এগুলো মিলে দেখবে, ঠিকানা মিলাই দেখবে। এই ক্ষেত্রে আমরা এখন করবো কি দেখেন, এখানে ক্লিক করে এই যে দেখেন পেমেন্ট সেটিং এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখানেও কিন্তু ইনফরমেশন নাই। আমরা এখন করবো কি এই যে অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করার পরে ভাই এই যে দেখেন ইনফরমেশন চলে আসছে। এখানে এখন ভাই দেখেন এই মেইলগুলো আমি কিন্তু এগুলো ব্লার করে দিব, এই নাম্বারগুলো এই নামগুলো সব কিন্তু ভাই ইনস্পেক্ট এলিমেন্টে আপনারা চেঞ্জ করতে পারবেন। এভাবে ঠিকানাগুলো এভাবে সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করে ভাই সব ঠিকানাগুলো চেঞ্জ করে ম্যানেজারকে এই এতটুকু স্ক্রিনশট দিতে পারলে ভাই টোটালি এই কয়েকটা কাজ যদি করতে পারেন, যারা ভাই অ্যাপমেইন অ্যাডবুলমিডিয়া অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতেছেন, করে এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল নেন ভাই সিপিএ ফুল, আশা রাখা যায় ভালো একটা ফিডব্যাক ভালো একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই, আর বেশি কিছু বলার নাই। তারপরে অ্যাপ্রুভালের বিষয় ভাই টুকিটাকি সামথিং যদি কোনো হেল্প লেগে থাকে ভাই অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার, এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভাই। কাইন্ডলি স্ক্রিনশটের বিষয় আমাকে বলবেন না ভাই, কারণ আমি স্ক্রিনশট দিলে কখনোই আপনি অ্যাপ্রুভাল করতে পারবেন না। আমি যে কয়েকটা স্ক্রিনশটের কথা বললাম এই কয়েকটা স্ক্রিনশটই আপনাকে দিতে হবে, তাহলেই আপনি নেটওয়ার্ক অ্যাপ্রুভ করতে পারবেন, আদার্স হয়ে কিন্তু ভাই নেটওয়ার্ক অ্যাপ্রুভ করতে পারবেন না। তো ভিডিও থেকে উপকৃত হলে ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।